সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে। শীত আশা করছি অনেক লাগছে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো একেবারে ঘরের মধ্যে রোদ চলে এসেছে আর এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো রোদে। আমাদের এই জায়গাটা এত ভালো লাগে, পুরো ব্যালকানি থেকে পুরো রোদটা ঘরের মধ্যে আসার এত সুন্দর লাগে সকালে এই জায়গাটা। তো চলো আজকে একটা স্পেশাল ডিশ তোমাদের রান্না করে দেখাবো, আর তার জন্য ব্লগিংটা স্টার্ট করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। সো কেউ স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ করো। সো স্টার্ট। বাইরে কি অসাধারণ রোদ, সব চকচক করছে রোদে, একেবারে একদম ঘরের সামনে রোদ। আর এখানে দিয়েছি চালের গুঁড়োটা রোদে। চলো এবার পুজোটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমার গোপুসোনা উঠে বসে রয়েছে, এখন গোপুসোনাকে স্নান করাবো, পুজো দেবো। তো পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। মা কি নিয়ে এসেছো? কার জন্য নিয়ে এসছো? পাপার জন্য নিয়ে এসছো? মাম্মিকে দেবা না? মাম্মিকে দেবা না? একটু দাও, আমাকে একটু প্রসাদ দাও। আমি তো মন্দিরে যাইনি, আমাকে একটু প্রসাদ দাও। তুমি খাবা বলে নিয়ে এসছো? ও মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে এসছে আমার সোনাটা। চলে এলাম কিচেনে। চলো তোমাদের সঙ্গে এবার রেসিপিটা শেয়ার করা যাক। তো আজ না আমাদের ঘরে এসেছে মাছ, আর মাছের সঙ্গে এনেছে মাথা। আর মাথা দুটো দিয়ে কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আর তারপরে দেখলাম যেহেতু শীতকাল, ঘরে রয়েছে অজস্র সবজি, আর সেই সব সবজিগুলো দিয়েই মাছের মাথা দিয়ে বানিয়ে ফেললাম দারুণ একটা সবজি। তোমরা ছ্যাঁচড়া বলতে পারো বা তরকারি বলতে পারো, যাই বলো না কেন, এটা কিন্তু দারুণ খেতে হয়। মা আগে খুব ভালো এটা বানাতো, আর মায়ের থেকেই শেখা। তো চলো এবার বানিয়ে ফেলি। দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছের মাথা ভেজে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি যে সবজিগুলো আমি কুটে রেখেছিলাম সব কিছু। এখানে কিন্তু সব রকম সবজি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আলু, বরবটি, বাঁধাকপি, মূলো। আর মূলো দেওয়ার জন্য কিন্তু গন্ধ হবে ঠিকই, কিন্তু টেস্টও কিন্তু দারুণ হবে। তারপরে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে এর থেকে জলটা, যে বাড়তি জলটা থাকে সেটা বেরিয়ে আসে। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা খোলার পরে দেখতে পাবো কত সুন্দর জলটা বেরিয়ে এসেছে। আর এই জলটা বেরিয়ে আসার পর আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা। আর শীতকালে টমেটো না হলে তো ভালোই লাগে না, যদিও আমাদের ঘরে সারা বছরই টমেটো চলে। তো দিয়েছি এখানে দেখতে পাচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে কিন্তু আমি একেবারে বেশি মশলা ব্যবহার করব না। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি যাতে সবজির সঙ্গে মাছের মাথাটা পুরোপুরি মিশে যায়। তো মাছের মাথা ভাঙা হয়ে গেলে আমি এবার সবজিটা আর একটু কষিয়ে নেবো। এক্ষুনি পড়ে যাচ্ছিলো কড়াইটা, একটু ধরে নিলাম। আর তারপরে দেখো সবজিটার সঙ্গে যখন মাছের মাথাটা মিশিয়ে নেব, দারুণ একটা কিন্তু গন্ধ বেরোবে। আর তারপরে দিয়ে দেবো জল, আর জলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে আবার একটু দিয়ে দেবো ঢাকা, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। আর গরম মশলা দিলে সবজিটা কিন্তু দারুণ একটা গন্ধ বেরোবে। তো এভাবে যদি শীতকালে একটা সবজি বানানো হয়, ভাতে কিন্তু রুটিতে কিন্তু একেবারে জমে যাবে। তো বানিয়ে কখনো ট্রাই করো।